আজকে কি রান্না হয়েছে বলে দিই। ভাত হয়েছে, সাথে হয়েছে, আগে দেখাই ডাল হয়েছে, তারপর হয়েছে লাউ চিংড়ি, আর সাথে হয়েছে শিম ভাজা পেঁয়াজ দিয়ে, যেটা অসাধারণ খেতে লাগে ভাত দিয়ে। এটা একবার খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। তো ঠিক আছে, এই রান্নাবান্নাই আজকে হলো। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দিনটা হলো আজকে শনিবার। তো শনিবার দিনকে তো আজকে মাসিমা ছুটি নিয়েছে, কিছু কাজ আছে ওনার পার্সোনাল। মানে আমি ন্যান্সিকে প্রথমে ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে দিয়েছি, জামা চেঞ্জ করিয়ে চুলটাও বেঁধে দিয়েছি। এখন ও একটুখানি বসে খেলা করছে খাটে বসে। আর আমি তো সকালের অনেক রান্নাবান্না করলাম, আপনাদের দেখিয়েছি কি রান্না করেছি। তো এখন কটা বাসন ছিল সেগুলো ধুয়েছি। আরও কটা বাসন জমেছে, সেগুলোকেও একটু পরে ধোবো। এই মানে কড়াগুলো এগুলো তো ফাঁকা করেছিলাম, তো সেগুলো আর ধোয়া হয়নি, সেগুলো এখনও সিঙ্কে রাখা আছে, তো সেগুলো পরে ধুচ্ছি। হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, হাজব্যান্ড থাকতে থাকতে এই কিছুটা বাসন ধুয়ে রেখেছিলাম। আর আমার চা খাওয়া এখনও হয়নি, চা খাবো। তো ন্যান্সিকে আগে কিছু খাইয়ে দিই। তো ভেবেছিলাম জল বিস্কুট খাওয়াবো, কিন্তু যেহেতু ভাত হয়েই গেছে তো ভাবলাম না, ভাতই খাওয়াই। আর যেহেতু আমার চা রেডি, এবার আমি চা খেয়ে নেবো। ন্যান্সিকে খাওয়ানো হয়ে গেছে, বিস্কুটটা খাও। এক্ষুনি ভাত খাওয়ালাম। বলো গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ফুটবল খুব ভালো আছি। খুব ভালো। এই 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 তুমি ভাত খেয়েছো, এখন খাই না, এখন বিস্কিট খায় না বাবা। ঠিক আছে, অনেক বিস্কুট। ন্যান্সি এখন খেলছে, তো আমি এখানে ভাবলাম যে কটা বাসন যে কটা ছিল চা খাওয়ার পর সেগুলোকেও ধুয়ে আমি যাব এখন স্নান করতে। তার আগে অবশ্যই ছোট ঘরটা একটু গোছাবো আর ঘরগুলো মুছে নেব, তারপরে স্নানটা করব। তো আজকে যেহেতু আমি একাই আছি ঘরে, আমি আর ন্যান্সি আছি, মাসিমা নেই ঘরে, তো সেই কারণে আজকে আমাকেই সবটাই সামলাতে হবে। কোনো ব্যাপার না। আমি কি বলুন তো, আমি চাইলে আমার মেয়েকে নিয়ে থাকতেই পারি, আমার লোক রাখার দরকার ছিলই না। কিন্তু কি বলুন তো, আমি তো আপনাদের অনেক আগের ব্লগগুলোতে এগুলো মেনশান করেছি, এখন যদিও অতটা মেনশান করি না, যে আমি একটা ছোটোখাটো চাকরি ওয়ার্ক ফ্রম হোম করছি, খুব বড় নয়, ছোটোখাটোই। তো তাতে অনেকটাই কম ইনকাম বলে আমার মানে ইচ্ছা আছে যে ভ্লগে যদি আমি একটু উন্নতি করতে পারি, তাহলে আমি ওটা একটু করতে পারবো, মানে স্টপ রেখে ভ্লগে আমি সুইচ করতে চাইছিলাম। কারণ কি, ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর টাকা আছে যদি সাকসেস পাওয়া যায়, তো আমি সেই চেষ্টায় আছি। তো সেই কারণে তো এবার যেহেতু চাকরিটা এই মুহূর্তে করছি, তো লোক না রাখলে না, কখনো কোনো মিটিং ফিটিং অ্যাটেন্ড করতে হলে যদি ন্যান্সি তখন জ্বালায়, তখন খুব আনপ্রফেশনাল ব্যাপার লাগে, তখন ভালো লাগে না, বাচ্চার কান্না পিছন থেকে শুনতে পায় সবাই। তো এই কারণে না আমার লোক রাখার, শুধু মিটিং নয়, মাঝে মধ্যে আর্জেন্ট কোনো কাজ এলেও তখনও মানে আমার অসুবিধে হয়ে যায় যদি ও জ্বালায়। এমনি যদি ও শান্ত হয়ে বসে খেলে তাহলে আমার কোনো অসুবিধে হয় না, আমি ওকে নিয়েও কাজ করতে পারি। কিন্তু যেহেতু অসুবিধাটা ওই হতেই পারে, মানে এগুলো তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না যে ও আমাকে জ্বালাবে না, তাই জন্য ওই জন্যই আমাদের একটু লোক রাখা। না হলে আমরা এত খরচ করে কেন রাখতাম লোক? এমনিতেই বাড়ি ভাড়া দিতে হয়, ইলেকট্রিসিটি বিল প্রচুর হাই, মানে বলার না তো হাই, মানে পার ইউনিট অনেক টাকা করে নিচ্ছে। তাছাড়া ঘরের একটা সংসারিক খরচ আছে, বাচ্চার নিজস্ব কিছু খরচ থাকে, আবার আমার আবার ওষুধ টষুধ মাঝে মধ্যেই চলতে থাকে, তো সেটার একটা খরচ আছে, খরচ অনেক বেশি। তো সেই অনুযায়ী না মানে ইনকাম কম। তো সেই কারণে চেষ্টায় আছি যে ভ্লগে যদি একটুখানি কিছু উন্নতি হয়, তাহলে আমি একটা কিছু ভাবতে পারবো আর কি, ভালো কিছু।
তো যাই হোক, আপাতত লোক আছে, কিন্তু আগামী দিনে যখন ন্যান্সি একটু বড় হবে, একটু বুঝতে শিখবে, ওকে যখন কোনো একটা কথা বলবো, ও তখন সেই কথাটা শুনবে, তখন আমার আর অসুবিধা হবে না, আর আমি আর লোক রাখবো না। আমার নিজেরই ভালো লাগে না আসলে, এত খরচ না, প্রচুর খরচ। এই খরচটা যদি কোনোভাবে করা যেত, ম্যানেজ করা যেত, তাহলে অনেকটাই সেভিংসও করতে পারতাম, কিন্তু সেই পুরো খরচটাই এদিকে চলে যাচ্ছে। দিদি মুঝে বলে পুজো হয়ে গেছে, দেখি মুখটা দেখি বাবা, নমো করো, ঠাকুর নমো করো। হ্যাঁ ঠিক আছে। আমার স্নান পুজো তো হয়ে গেছে, কিন্তু ন্যান্সিকে তখন করাইনি, তো এখন আমি ন্যান্সিকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিচ্ছি। তারপরেই আমি ওকে একেবারে ভাতই খাইয়ে দেব, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব, কারণ ও সকালবেলা উঠেছে, তারপর থেকে আর ঘুমোয়নি একবারও। আজকে হাজব্যান্ড আসার সময় ওই কিছু জিনিস কিনে নিয়ে এসছে, তো সেই জিনিসগুলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এটা একটা স্পেসিফিক জিনিস এনেছে, যেটা আমি ডাব্বায় ঢেলে রেখেছি, খেজুর, শুকনো খেজুর। এই খেজুরটা না খুব ভালো হয় খেতে, আর যেটা গুঁড়ে একদম যে খেজুরগুলো থাকে ওগুলো তো খাই আমরা টেস্টের জন্য, কিন্তু এইটার উপকারিতা বেশি, সে কারণে শুকনো খেজুরও এনেছে। দেখুন আমি ঢেলে রেখেছি আবার ডাব্বায়। তো যাই হোক, এটা গেল। এনেছে ধনে পাতা, ঠিক আছে, আর এনেছে হচ্ছে এই গরম মশলাটা, এটা আমার খুবই ভালো লাগে, আমি সবসময় রান্নায় এই গরম মশলাটাই ব্যবহার করি। আর এনেছে সুজি এনেছে, যেহেতু ন্যান্সি সুজি খায় তাই জন্য। আর এটা একটা স্পেশাল জিনিস, যেটা আমি কোনো দিন খাইনি এর আগে, ইচ্ছা, আমি একদিন হাজব্যান্ডকে বলেছিলাম যে এই ফলটা আমার খাওয়ার ইচ্ছে আছে একদিন, তো হাজব্যান্ড মনে রেখে দিয়েছিল কথাটা, যে আজকে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিল। এটা হচ্ছে ড্র্যাগন ফ্রুট। এই ফলটা না আমি কোনো দিন খাইনি, আমি এই ফার্স্ট টাইম খাবো, যদি এটা খাওয়া হয় তাহলে দেখবো কেমন হয় খেতে। আমার টেস্টও জানা নেই, মানে এটার টেস্ট কেমন হয় আমার ঠিক জানা নেই, আমি খাবো যখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ড্র্যাগন ফ্রুটটা এনেছে। তো এই লেবুগুলো এনেছে, খুব সুন্দর গন্ধরাজ লেবু, আর খুবই কম দাম নিয়েছে, 5 টাকা করে পার পিস। বুঝতেই পারছেন গন্ধরাজ লেবু 5 টাকা করে এখন আর পাওয়া যায় না, কিন্তু ও এনেছে। আজকে একটু বেগুন পোড়া আর রুটি খাচ্ছি, খুব ভালো লাগে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে। তো এই থালাতে এক সাইডে মেখেছি বলে ওরকম দেখাচ্ছে, আর থালা ভরাতে চাই না, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। তো আজকে এই ব্লগটা এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োর সেলফস।